अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह वयग़फ़िर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़इज़ा जाअ अजलुहुम ला यस्तअख़िरून साअतन व ला यस्तक़दिमून। वक़ाल अल्लाहु सुब्हानहु व तआला कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत। सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बादिरू बिल आमाल फसतकूनु फितनुन कक़ितഇल लैलिल मुज़लिम युस्बिहु अर्रजुलु मुअमिनन व युमसी काफ़िर व युमसी मुअमिनन व युस्बिहु काफ़िर यबीउ दीनहु बिअरज़िम मिनद दुनिया औ कमा क़ाला अलैहि अस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैह। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের সবার অন্তর আত্মার মধ্যে নূর দান করেন। এই এলাকার ঘরে ঘরে সকল নারী পুরুষকে, ছেলে মেয়েকে আল্লাহ পাক নিজ কর্মে হেদায়েত দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পাথর কত শক্ত, আমরা আমাদের আঙ্গুল দিয়ে, নখ দিয়ে পাথর খোঁচায় খোঁচায় ছিদ্র করতে পারবো না। আমাদের নখের চেয়ে 1000 গুণ নরম হচ্ছে পানি, তরল পদার্থ। এত শক্ত পাথর, এই পাথরের উপরে যদি ফোঁটা ফোঁটা পানি পড়ে, একদিন দেখা যায় পাথর ছিদ্র হয়ে গেছে। তা আমাদের মনটা পাথরের মতো শক্ত না। দ্বীনি কথা বলতে বলতে, শুনতে শুনতে আস্তে আস্তে মনটা গলে, মন নরম হয়, আখিরাতের দিকে মানুষ অগ্রসর হয়, আল্লাহমুখী হয়, আল্লাহকে খুঁজে পায়। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে নসিহত করো, বুঝাও, চেষ্টা করো। এই নসিহতের দ্বারা মুমিনের ফায়দা। এজন্য মাঝে মধ্যেই ইসলাহি বয়ানে বসা, আলেমদের সোহবতে বসা, তাদেরকে দেখা, তাদের থেকে কিছু নেওয়া, তাদেরকে মহব্বত করা, তাদের নসিহত শোনা, এর দ্বারা আমাদের ফায়দা, আমাদের ফায়দা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। অনেক মা বাবা আছে এমন, ছেলেকে মসজিদেও পাঠাইতে চায় না, কোনো দ্বীনি মজলিসেও পাঠাইতে চায় না, শুধু পড়ালেখা পড়ালেখা পড়ালেখা। তো এরা পড়ালেখা করতে করতে পরে চাকরি বাকরি পায়। এখন যে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, তাদের জন্য খরচ করতে হবে,
তাদের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, এটা তো তারা জানে না, এই শিক্ষা তারা পায়ও নাই। মা বাবা চাকরি করত, খরচ করত, এখন তারাও চাকরি করে, খরচ করে। আপনি যে এত কষ্ট করে সন্তানটা পাললেন, লাভ হলো কি? কিছু তো লাভ হলো না। আমাদের পরিচিত ভৈরবেরই এক লোক, তিনি ব্যাংকে চাকরি করে, ভালো টাকা পয়সা কামাইছেন, ঢাকা বাড়ি, ভৈরবে বাড়ি। স্ত্রীও চাকরি করতেন। তো স্বামীও যদি চাকরি করে, স্ত্রীও যদি চাকরি করে, তো তাদের সাংসারিক সুখটা আসে না, সাংসারিক সুখ তারা পায় না। দুজন বাহিরে বাইরে, শুধু টাকাই চিনল। যা হোক, পরে এভাবে ছেলে মেয়েও হয়েছে, ছেলে মেয়েও শিক্ষিত। তো মেয়েও এখন চাকরি করে, ছেলেও চাকরি করে। ছেলে ছেলের ফ্যামিলি নিয়া যেখানে চাকরি করে সেখানে, মেয়ে মেয়ের স্বামীকে নিয়া। এই বুড়া বুড়ি আজীবন যে টাকা পয়সা কামাইলো, কি লাভ হলো? কার জন্য কামাইলো? সুখ তো নাই, একা একা থাকে। অসুস্থ হইলে কে দেখবে? ছেলে তো বাহিরে। তো শুধু টাকাই সব না, সামাজিক রীতিনীতি, পারিবারিক রীতিনীতি দিন মোতাবেক গড়ে তুলতে হয়। আল্লাহ পাকের সিস্টেমই এরকম। মেয়েরা ঘরে থাকবে, ঘর গোছাবে, স্বামীর খেদমত, স্বামীর সেবা এবং স্বামীর সন্তানের লালন পালন, স্বামীর মালের হেফাজত, এটা হচ্ছে মেয়েদের দায়িত্ব। আয় রোজগার, বাজার সদাই, বাহিরে যত কিছু আছে সব ছেলেদের। এখন মনে করুন, যদি সবাই যদি মনে করে যে প্রাইভেট কার চালাইলে লাভ বেশি, এখন যিনি ভ্যান চালায় তিনিও প্রাইভেট কার চালায়, যিনি রিক্সা চালায় তিনিও প্রাইভেট কার চালায়, যিনি অটো চালায় তিনিও প্রাইভেট কার চালায়, যিনি ট্রাক চালায় তিনিও প্রাইভেট কার, যিনি ট্রেন চালায় তিনিও প্রাইভেট কার। তো সমাজটা চলবে? সমাজ তো চলবে না। সবাইকেই চাকরি করতে হবে, বিষয়টা এরকম তো না। মা বোনেরা মা বোনদের দায়িত্ব পালন করবে, স্বামী স্বামীর দায়িত্ব পালন করবে, দাদা দাদার দায়িত্ব পালন করবে, দাদি দাদির দায়িত্ব পালন করবে। এই না সমাজ ব্যবস্থাপনা। আল্লাহ সহি বোঝ দান করে। কিছু কিছু স্টুডেন্ট আত্মহত্যা করছে, ছোট ছোট বাচ্চা। এত চাপ দিছে মা বাবা পড়ালেখার জন্য, ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, লন্ডন থেকে ডিগ্রি আনতে হবে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হবে। চাপ এমন দিছে, পরে ফাঁসি দিয়া পাইবেন দোনোটা মরে গেছে। পত্রপত্রিকা আসছে এগুলা। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে নাই। আপনি স্বামী, আয় রোজগারের দায়িত্ব আপনার। আপনার স্ত্রীকে কেন আপনি কাজ করাবেন? তারা কেন ঘরের বাহিরে পাঠিয়ে দিবেন? এটা তো আপনার লজ্জা। একজন স্বামীর জন্য এটা লজ্জা যে সে সংসার চালাইতে পারে না, ফলে তার স্ত্রীকেও সে কাজে পাঠায়। কিন্তু দেখা যায় বেশিরভাগ মেয়েরা যে অফিস আদালতে চাকরি করে, এটা হলো শখে, এটা তাদের শখ, একটা লোভ, জরুরত না। যদি এমন হয় সংসার চলে না, পিঠ দেয়ালে ঠেকে গেছে, অভাব অনটন, তখন অনুমতি আছে। শুধুই শখের বশবর্তী হয়ে পরপুরুষদের যেখানে আনাগোনা, সেখানে নারীদের জন্য চাকরি জায়েজ নাই, সহি না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জীবনকে উপলব্ধি করার তৌফিক দান করেন।
সুখ শান্তি ইজ্জত সম্মান আরাম, ভালো খানা, ভালো থাকা, ভালো পড়া, এটাই তো কামনা আমাদের। ভালো খাওয়া, ভালো জায়গায় থাকা, ভালো পোশাক পরা, ইজ্জত সম্মানের সাথে থাকা, সুস্থ থাকা, এটাই তো কামনা। তো এটা তো দিন মানার মধ্যে, এটা তো দিন মানার মধ্যে, এটা তো নাফরমানের মধ্যে রাখা হয় নাই। পুকুরের মধ্যে আপনি ইলিশ মাছ খুঁজলে তো পাবেন না, পুকুরে রুই কাতল পাবেন, মাগুর মাছ পাবেন, পুঁটি মাছ পাবেন। ইলিশ মাছ তো নদীতে পাওয়া যায়। নদীতে গিয়ে যদি আপনি মনে করেন এই তিমি মাছ খোঁজেন, তিমি নদী, এই ছোট ছোট নদী, এগুলো তো তিমি নেই। তিমি তো সাগরে, তিমি মাছ সাগরে। যেখানে যেটা পাওয়া যায় সেখানে সেটা খুঁজতে হয়। মুদি দোকানে গিয়ে স্বর্ণ তালাশ করলে হবে না, স্বর্ণের দোকানে গিয়ে মাছ তালাশ করলে হবে না। আল্লাহ পাক যেখানে শান্তি রেখেছেন, যেই পথে শান্তি রেখেছেন, আমাদেরকে সেই পথ অবলম্বন করতে হবে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিন, আল্লাহ পাক মুমিনদের অন্তরে শান্তি দেন। বোঝা গেল শান্তি পেতে হলে মুমিন হতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলেন শুনো, আমার জিকির, আমার আনুগত্যের মধ্যেই অন্তরের প্রশান্তি। এখন আল্লাহর জিকির বাদ দিয়ে শুধু গান বাজনা দেখি, শুধু খেলা দেখি, শুধু এই ভিডিও দেখি, সেই ভিডিও দেখি, তো শান্তি তো আসবে না। শান্তি তো আল্লাহর জিকিরে। খুব কম মানুষ এমন আছে যারা জিকির করে, খুব কম মানুষ। বাবা একটু সময় জিকির করলে কি হয়? আসরের পরে সময় আছে হাতে, মাগরিবের পরে সময় হাতে আছে, ফজরের পরে সময় হাতে আছে, 10টা মিনিট জিকির করি না, অথবা শোয়ার আগে 5টা মিনিট জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ি, আল্লাহ আল্লাহ 100 বার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার জিকির করি, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার দুরূদ শরীফ পড়লাম, কত বড় কাম হয়ে গেল, কত বড় সম্পদ অর্জন হয়ে গেল। জিকির করব করব, ইবাদত করব করব, ভালো মানুষ হব হব, নেক কাজ করব করব, এই করতে করতে বরফের মতো জীবন গলে যাচ্ছে, বরফের মতো জীবন গলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আওয়াজ চলে আসবে, যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে এলান হবে, অমুক বাড়িওয়ালা আর নাই, অমুকের মা আর নাই, অমুকের ভাই আর জীবিত নাই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুটা নির্ধারিত সময়ে, স্থানটাও নির্ধারণ, সময়টাও নির্ধারণ। 4:05 মনে করেন আপনার মৃত্যু, ঠিক 5:23 আপনার মৃত্যু হয়ে যাবে অমুক জায়গায়, সেই জায়গায় হবে। মৃত্যুর কারণ অমুকটা, সেই কারণেই হবে। এটা সিল মারা ফাইনাল সিদ্ধান্ত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইআদা, আল্লাহ পাক বলেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে, তোমাদের নাগাল পাবেই পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইআদা, যদিও তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য মজবুত কোন দুর্গে গিয়ে অবস্থান করো, মৃত্যু সেখানে পৌঁছে যাবে। এরকম মোটা অরিজিনাল লোহা ইস্পাত দিয়া ঢালাই করা বাক্সা বানাইছে, কোনো ছিদ্র নাই, ছিদ্র মিদ্র সব বন্ধ করে দিছে। ভিতরে রুগী একজন ডাকছে যে কিছুক্ষণের মধ্যে মারা যাবে, আর বাঁচবে না, তাকে প্রয়োজনীয় অক্সিজেন যন্ত্রপাতি দিয়া তাকে ভিতরে রাখছে। বাহিরের থেকে তারা এগুলো দেখেও কোনো ছিদ্র নাই, সীসা গলাইয়া, ইস্পাত গলাইয়া, অনেক মোটা,
পরে ডাক্তাররা দেখলো যে এই রোগী মারা গেছেন। পরে বাক্স খুলে দেখলো যে বাক্স আস্তে ফাইটা গেছে, বাক্সটা ফাইটা গেছে, লোহার সিন্ধুক। পরে হিসাব করে দেখলো যেই মুহূর্তে মৃত্যু হয়েছে সেই মুহূর্তে বাক্সটা কোনো আওয়াজ হয়নি, কোনো আওয়াজ নাই। একটা কাগজ ছিঁড়লেও তো একটা আওয়াজ, এত মোটা লোহার ইস্পাতের ঢালাই করা বাক্স ফাটলো, কেউ টেরও পেল না। রুহ বাইর হয়ে গেছে। রুহকে আটকায় রাখা যায় না, যাইতেই হবে, ওই কবরে ঢুকতে হবে, একা একা 3 হাত মাটির নিচে থাকতে হবে। ক্ষমতা কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, হাজার হাজার বন্ধু বান্ধব কাজে আসবে না, লক্ষ লক্ষ ভক্তবিন্দু কাজে আসবে না। কাজে আসবে শুধু নেক আমল, নেক আমল। এজন্য নেক আমল করা, ভালো কাজ করা, মানুষের সাথে ভালো আচরণ করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখা, মুরব্বীদেরকে ইজ্জত করা, ছোটদেরকে স্নেহ করা, দ্বীনের পথে খরচ করা। বহু মানুষ আছে অনেক টাকার সম্পদ, অনেক জমি জমা, অনেক, একটা জমি মসজিদের নামে ওয়াকফ করতে পারে, একটা জমি মাদ্রাসার নামে ওয়াকফ করতে পারে, যে ওই জমিটা মাদ্রাসার নামে ওয়াকফ, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইতেন। কিন্তু মন এত শক্ত, এই বহু জমি জমা রাইখেই দুনিয়া থেকে চলে যায়। সন্দ্বীপের একজনে 2 কাঠা জমি, 2 গন্ডা জমি দান করবে, আমার সাথে যোগাযোগ। পরে ওনার জমি কোথায় কোথায় আছে আমারে দেখাইছে, নকশার মধ্যে দাগ দেওয়া। দেখলাম যে সুবহানাল্লাহ, কত জমি, পুরা নকশা, ওইখানে জমি, এখানে জমি, এখানে জমি, এখানে জমি, ওইখানে জমি, ওইখানে জমি। বেচারার কোনো ছেলে সন্তানও নাই। 2 ঘন্টা দিব শুধু, ভাই 2 ঘন্টায় কি হবে? আপনি এত জমি পড়ে রয়েছে, আপনি তো জমি চিনেনও না, আপনার ছেলে টেলেও নাই, মরেই যাবেন। একটা মাদ্রাসা হওয়ার মতো জমি দেন না, 5 ঘন্টা 10 ঘন্টা মসজিদ মাদ্রাসা হবে, আত্মায় দেয় না। তো কি হবে? আপনার আব্বা জমি এগুলো দিয়া কবরে চলে গেছে, আপনিও জমি এগুলো রেখে কবরে চলে যাবেন, ফায়দা তো কিছু হইল না। কিছু খরচ করতে চাই, খরচ করা চাই, যেন কবরে শুয়ে শুয়ে কিছু নেক আমল পাই, এজন্য কিছু খরচ করতে হয় ভাই। কৃপণ লোক আল্লাহ পছন্দ করেন না। যারা কৃপণ দেখবেন শুধু জমায়, শুধু জমায়, ভালো কাপড় গায়ে দেয় না, ভালো বাজার করে না, ভালো খায় না, ভালো জায়গায় ঘুমায় না, দান সৎকা করে না, কৃপণ। এরা মারাত্মক রোগী। দুনিয়াতে যত রোগ আছে, ডায়াবেটিস, প্রেসার, জ্বর, ঠান্ডা, কাশ, কোলেস্টেরল, যত রোগ আছে, সকল রোগ রে জমা করলে যতটা মারাত্মক হবে, কৃপণতাকে যদি এক পাশে রাখে, কৃপণতা এর থেকে মারাত্মক। সমস্ত রোগরে যদি এক পাল্লায় রাখে আর কৃপণতাকে আরেক পাল্লায় রাখে, কৃপণতার পাল্লা ভারী হবে। কঠিন রোগ কৃপণতা। কৃপণ নিজের সম্পদ নিজে খাইতে পারে না। আমার এক ছাত্র ভাই ছিল কুষ্টিয়া বাড়ি, সে শুনেছে ঘটনা। তাদের এলাকায় প্রসিদ্ধ এক কৃপণ ছিল, সে এই বাজার করে না, কুটিপতি, বাজার করে না। এর মাত্র একটা শার্টটাও গায়ে দেয় না, যদি ছিঁড়ে যায় শার্টটারে কাঁধের উপরে রেখে দেয়, লুঙ্গি পরে থাকে।
স্ত্রী আছে, জামা কাপড় দেয় না, ঘরে বাজার দেয় না, সে কোটিপতি। এই পরে সংসার তো চলতে হবে। ছেলেটা এই কষ্টে কি করব, রিক্সা চালায়, রিক্সা চালাইয়া কিছু ভাত চাউল টাউল ব্যবস্থা করে, হে ওইটা খায়। কিন্তু তার যত আয় রোজগার সে শুধু জমায়। পরে ব্যাংকে সে যায়, গেলে ব্যাংকের ম্যানেজার দাঁড়াইয়া যায় তার সম্মানে, কিন্তু তার গায়ে একটা শার্ট নাই। পরে ব্যাংকের ম্যানেজার শর্মে পড়ে বেচারার একটা শার্ট হাতিয়ে দিছেন, খরচ করতে পারে না, আত্মায় দেয় না, সারাদিন কষ্ট করে, দৌড়াদৌড়ি ছুটাছুটি, আইনা সব ব্যাংকে জমা। পরে এই ছেলেটা বাপের এই আচরণে বাপের উপর অসন্তুষ্ট হইয়া ফাঁসি দিয়ে মরে গেছে। ছেলের কষ্টে ছেলের ফাঁসির লাশ দেখা মাও মরে গেছে। এখন শুধু এই বেড়া একলা, এখন তো হে তো খরচ করতে পারে না। পরে তারে অসুখে ধরছে, মারা যাবে যখন নিশ্চিত, তখন ব্যাংকে যাইয়া ব্যাংকের টাকা পয়সা সব ব্যাংকের মালিক বানাইয়া বাড়িতে আইসা মরে গেছে। পরে খবর নেওয়া গেল যে ব্যাংকে তার 5 কোটি টাকা ছিল। কয় কোটি? হেরে যে কাফনে কাপড় পরাইবো এই সম্পদও ঘরে নাই, সব ব্যাংকের দিয়ে মরে গেছে। পাগল পাগল, যারা কৃপণ এর এক ধরনের কি পাগল। এক মেম্বার সাহেব, মেম্বার সে কত কাজই তো করতে পারে, কোনো কাজ করে না। তো তারকে আখেরে এতটুকু বলা হলো যে অন্তত আপনার বাড়ির সামনের রাস্তাটা রিপেয়ারিং করেন না, কাজ তো কিছু করেন না, অন্তত আপনার বাড়ির রাস্তাটা রিপেয়ারিং করেন। হেডাও করে না, করব করব করে না, করব করব করে না। হঠাৎ করে তো মেম্বরই গেল গা, হঠাৎ করে চলে গেছে না। সুযোগ সব সময় আসে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো যাই হোক ভাইরা, মৃত্যু নিশ্চিত। এত বড় বড় বিজ্ঞানী, এত বড় বড় ওষুধ, এত টেকনোলজি, মৃত্যুর থেকে কি কেউ কাউরে বাঁচাইতে পারছে? কোরআনের আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যেই প্রাণ আছে তাকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরা লাগবে তাকে। ব্যাপারটা হলো কে আগে যাবে কে পরে যাবে এটা অনিশ্চিত। দেখা যায় দাদা বুড়া মানুষ মরবো, মরে যায় নাতি, মারা যাবে পিতা, মরে যায় ছেলে। এটার কোনো সিরিয়াল নাই। আর কার কখন যাইতে হয় সেটাও বলা যায় না। এজন্য ভাই সব সময় চুপচাপ না থাকা, আখেরাত কামানো। বসে আছি দোকানে, কাম নাই, 100 বার দুরূদ শরীফ পড়ে ফেলি। 100 বার পড়তে বিরক্ত লাগে, 10 বার পড়ি। 10 বারও বিরক্ত লাগে, অন্তত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলি, 10 মিনিটের মাথায় একবার বলি, 20 মিনিটের মাথায় একবার বলি, আধা ঘন্টার মধ্যে অন্তত একবার বলি আস্তাগফিরুল্লাহ, আধা ঘন্টার মধ্যে অন্তত একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাও তো একটা কিছু হইল। সারাদিন বোবার মতো চুপ, সারাদিন মোবাইলে কথা, আর মোবাইলে আশেপাশে জিনিস দেখা, আর এর সাথে গল্প, এর সাথে গল্প। এক এক ফোন দিলে 5 মিনিট 10 মিনিট, কি খাইছেন, কি পাকাইছেন, এ আলতু ফালতু কথা। কোরআন তেলাওয়াতের সুযোগ নাই, জিকিরের সুযোগ নাই, একজন আলেমের সাথে বসতে পারে না, কোরআনটা সহি শুদ্ধ করে শিখে না, শুধু ওই মোবাইলের ভিডিও, শর্ট ভিডিও গুলো দেখা। 4-5 বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে 80-85%, 80 বছরের বুড়া বুড়ি পর্যন্ত বর্তমানে 2-3 ঘন্টা
4-5 ঘন্টা এই ভিডিও এগুলো দেখা নিয়ে ব্যস্ত। অসুস্থ এই মানুষগুলো, কি অসুস্থ। গাছতলা ঘাট অসুস্থ লোক একজন আছে, তো মারা গেছে। পরে গরমকালে জ্যাকেট গায়ে, গরমকালে কি গায়ে দেয়? জ্যাকেট। তো এর জিজ্ঞাসা করছে, এই গরমকালে তুমি জ্যাকেট গায়ে দিতেছো, খোলো, গরম লাগে না? তো সে জবাব দিছে, কয়দিন পরে তো শীতকাল আসতেছে, খুইলার লাভ কি? জ্যাকেট এটা খুইলার কি লাভ কি? শীতকালে শুইব, শোয়ার আগে পানি আইনা লেপ তোষক ভিজাইয়া পরে শুইব। অসুস্থ মানুষ। যারা ঘন্টাকে ঘন্টা ফেসবুক চালায়, টিকটক দেখে, এরা এক ধরনের রোগী, অসুস্থ। একটা খারাপ সিনারি দেখলে এটার আসর অন্তত 40 দিন থাকবো মনে। একটা খারাপ জিনিস দেখলে মোবাইলে, এটার প্রভাব কমপক্ষে কয়দিন থাকবে? 40 দিন। তো একটা দেখে নাকি প্রতিদিন অসংখ্য দেখে? তো এই অন্তরে হেদায়েতটা কেমনে ঢুকবে? বয়ান তো মাসে একবার, আর আপনি খারাপ জিনিস তো প্রত্যেক দিন দেখতেছেন। বিষ খাইতেছেন আধা মন, আর কোরমা বিরিয়ানি পোলাও খাইতেছেন 5 কেজি। আপনি ভালো বেশি না মন্দ বেশি? মন্দ তো আধা মনও খাওয়া লাগে না, 100 টাকা খাইলেই শেষ। নামাজি, হাজি, আলেমুলামা, তবলিগি, সরমুনাই যারা আছে, দিনদার, ওয়াহাবি, সুন্নি, আটরশি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, শিয়া যত আছে, সবাই শুধু এটা নিয়ে ব্যস্ত, এটা নিয়ে ব্যস্ত বেশিরভাগ। কি উপায়? ছোট বাচ্চাটা পর্যন্ত। আমাদের মস্তিষ্কে সমস্যা হয়ে গেছে। 7-8 বছরের নাবালক বাচ্চাকে মোবাইল দিয়ে দিই, নেট চালু, এরা এগুলো দেখে। তো হঠাৎ হঠাৎ খারাপ ছবি আসে না? এই বাচ্চারা খারাপ কিছু বুঝে, অশ্লীলতা বুঝে, কিন্তু দেখতেছে তো। এদের মাথায় কি ঢুকতেছে যে এরা এগুলো কি, ব্যাপারটা কি? কেন আমরা এত অসুস্থ হয়ে গেলাম, বিবেকহীন হয়ে গেলাম? বিবেক নষ্ট হয়ে গেছে, অনুভূতি নষ্ট হয়ে গেছে, এহসাস ক্ষমতা চলে গেছে। শুধু টাকা পয়সা কামানো, প্রতিষ্ঠিত হওয়া। তো যারা প্রতিষ্ঠিত হয়েছে এরা তো আত্মহত্যা করে মরতেছে। প্রতিষ্ঠিত যারা হয়েছে, যাদের আর সম্পদের দরকার নাই, বিদেশে সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপ, খুশি খুশি আত্মহত্যা করে। এরে আমার আব্বা আজকে আত্মহত্যা করবো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো, দাওয়াত দাওয়াত। কি আমাদের অমুক বন্ধু আজকে আত্মহত্যা করবে। সবাই মিলে অনুষ্ঠান করে, আনন্দ করে, পরে যায় আত্মহত্যা করে। পয়সা থেকে আর কি করব, ভালো লাগে না। তো যারা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা যে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ঘুরি, যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা তো যায় আত্মহত্যা করে। যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা তো জাহান্নামের আগুনে জ্বলতেছে, চেহারা কালা, মুখে কোনো হাসি নাই, স্ত্রীর সাথে বনিবনা নাই, সন্তানের যন্ত্রণা, মেয়ের যন্ত্রণা, স্ত্রীর যন্ত্রণা, এই অসুখ এই অসুখ, এই জ্বালা সেই জ্বালা। তো সম্পদ হইয়া লাভ হয়েছে না লস হয়েছে? এটার পিছনে কেন এত ঘোরাঘুরি? জরুরত পুরো হইলেই তো চললো, কাহার কাছে হাত পাততে না হইলেই তো চললো। আমাদের গাছতলাঘাট এক লোক, দেখা দেখা হইলে কথাবার্তা হয়, সালাম হয়, কিন্তু সে আছে অন্য জগতে, টেনশন, চেহারা কালা। কি ভাই, কি হয়েছে? হুজুর আর কইেন না, টাকা পয়সা আসিল না, হে এক বালা আসিল, এখন টাকা পয়সা হইছে, এখন তো দেই জ্বালার শেষ নাই। কি হয়েছে? এক ছেলে নেশা করে, এক ছেলে নেশা করে, মেয়ের বিবাহ দিছে, মেয়ে এসে বাপের বাড়িতে উঠে থাকে, স্বামীর বাড়িতে যায় না। বউর এক সমস্যা, ছেলের এক সমস্যা, মেয়ের এক সমস্যা, হের আর এক সমস্যা। আর জাহান্নামে যাওয়ার দরকার আছে? এটাই তো জাহান্নাম। এই জন্য হারাম টাকা কামাবেন না ভাই।
হারাম টাকা কামাবেন না। হারাম টাকা কামাবেন, নিজের গলা নিজে টিপা ধরে নিজেকে নিজে মারবেন। মিথ্যা কথা বলতে নাই, এক পয়সা দুর্নীতি করতে নাই, খেয়ানত করতে নাই। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ত্রাণের টাকা, ওয়াজ মাহফিলের টাকা। এখন তো ওয়াজ মাহফিল নিয়েও ব্যবসা। ওই ভাইরাল শয়তান কতগুলো আছে না, চুক্তিবাদী, 1 লাখ দিয়ে আনা লাগে, হেলিকপ্টারে করে আনা লাগে, 80,000 দেওয়া লাগে, এদেরকে আনতে আবার দালাল ধরা লাগে। এই শয়তান এগুলার দাওয়াত দেয়, পরে এলাকা এলাকা কালেকশন, আরে অমুক হুজুরকে দাওয়াত দিছি, হুজুরকে 1 লাখ দিতে হবে, টাকা দে টাকা দে। দেশে বিদেশে শহরে সব জায়গা থেকে 8, 10, 20 লাখ টাকা কালেকশন করে। পরে ওই শয়তানটারে দেয় 1 লাখ, মাইক টেক সব মিলাইয়া দেয় 2 লাখ, বাকিটা পরে বাগদপ করে খায় ফেলে। এজন্য হ্যান্ডবিলে পোস্টারে যখনই দেখবেন কোন কন্টাক্টে মৌলবি কন্টাক্ট করে আসে আর ভিডিও করে, এদের ওয়াজ মাহফিলে 1 টাকাও দিবেন না এবং এদের মাহফিলে যাবেনও না। এখন আমরা এগুলো খোলা মেলায় বলি, এরা শুধু সুর শিখছে, সুর শিখা ট্রেনিং নিয়া এরা শুধু টাকা কামানি, টাকা কামানি, টাকা কামানি। দৈনিক 3, 4, 5টা প্রোগ্রাম, লাখ লাখ টাকা নিয়ে ঘরে ঢুকে। এদেরও শান্তি নেই, এদেরও শান্তি নেই। আল্লাহ সহি বুঝ দান করেন। অন্তত চাইতেছি বৈরবটা যেন কন্টাকি মৌলবীরা ঢুকতে না পারে। বৈরব অন্তত কন্টাকি মৌলবী মুক্ত হোক, ভিডিও মৌলবী মুক্ত হোক। ছবি ভিডিওওয়ালা মোল্লা আর কন্টাকি মোল্লা যেন মুক্ত হয়ে যায় বৈরব। ফ্রেশ দিনের খেদমত হয়, মসজিদে মসজিদে ইসলাহি বয়ান, বাস যথেষ্ট। মসজিদে মসজিদে ইসলাহি বয়ান। একটা কন্টাকি বক্তা আসলে মেলা বসে 1/2 কিলোমিটার দূরে, মেলা বসে না, বাঁশি পটকা, ছেলে মেয়ে, ওয়াজে কেউ নাই, সব মেলায়। এত বড় মেলা, অশ্লীলতা, ছেলে মেয়ে আড্ডা দেয়, গল্প করে। তো এখন তো লাভের চেয়ে ক্ষতি হইল বেশি, লাভের চেয়ে ক্ষতি হইল। আগে মানুষ মেলা করতে দিত না, মেলার মধ্যে অশ্লীলতা। আর এখন মাহফিল মানেই কি বিশাল বড় মেলা। মাহফিলে আছে মানুষ 50 জন, মেলায় আছে 5,000। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো ভাইরা, এই ইসলাহি বয়ান চালু করা মসজিদে মসজিদে। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। হারাম জিনিস না খাওয়া। ঘরে ঘরে এখন সুদ ঢুকে গেছে, ঘরে ঘরে অবৈধ টাকা স্ত্রী সন্তানকে খাওয়াইলে তারা আপনার অনুগত থাকবে না। রাস্তার মধ্যে গাড়ি কত সুন্দরে চলে না, প্রাইভেট কার, সিএনজি ঢুকাইলে, অকটেন ঢুকাইলে। এখন ঢুকাইছেন কেরোসিন তেল বা পেট্রোল, ঢুকাইতে হয় যেটা সেটা ঢুকান নাই। গাড়ি ভালো চলবো, ইঞ্জিন ভালো থাকবে। এই 3 হাত বডিতে হালাল ঢুকাইতে হবে, তখন এই বডিটা ভালো চলবে। ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে হালাল খাওয়াইতে হবে। হারামের 6 লাভ, মিথ্যার 6 লাভ, ধোকার 6 লাভ। কে কারে ধোকা দিয়ে বড় লোক হবে, কে কার টাকা পয়সা মাইরা বড় লোক হবে, কে কার জমি দখল করে বড় লোক হবে, কে কার মাথা ফাইটা বড় লোক হবে। বরং বৈরবে তো আর এক আজীব কারবার। মার্ডার হয়েছে একজন, মামলা দিবে 100 জনের নামে। এই মৌটুফি, এরপরে সাদেকপুর, ভবানীপুর, ওই সমস্ত সাইডে মারামারি হইলে পরে একজন মার্ডার হয়েছে, 100, 200, 500 জনের নাম।
একবারে ঢাকা শহর থেকে জীবনে আসে না মোটফি, তার নামে মামলা। এখন হয়রানি না তো কি হয়েছে, ফোন দেয় 5 লাখ টাকা দে, তা তোর নাম কেটে দিব, 10 লাখ টাকা দে তোর নাম কেটে দিব। মানুষ কত খারাপ হইলে এত নিচে নামতে পারে, মানুষ কত খারাপ হইলে এত নিচে নামতে পারে। কি জামানা আসলো, মোটুফি যাইয়া দেখেন, মোটুফি নেই, কোনো গড়বাড়ি নেই। গাজা গাজা, মোটুফি কি হয়ে গেছে, গাজার মতো বিধ্বস্ত। গাজায় তো ইহুদিরা বোম মারা বিধ্বস্ত করছে, আর মোটুফিরে মুসলমানরা শেষ করছে। কিছু নেতা আছে বৈরবে বৈশা বৈশা এই 2 নম্বরই কাজগুলো করে, দুই পক্ষ লাগে রাখে, তাদের পকেট বাড়ি করে। এগুলো মানুষ না, নেতা খেতা মানুষ না, অমানুষ। স্বাধীনতার পর থেকে কত চোর দেখলাম, কত ডাকাত দেখলাম, কত সন্ত্রাস দেখলাম, হিসাব করে দেখলাম মন্ত্রী এমপি থেকে বড় চোর আর এই দেশে জন্ম হয় নাই। এক একজন মন্ত্রী তো ডক্টর, বড় বড় শিক্ষিত, এরা বিদেশ থেকে পড়ালেখা করে আসছে, বিএ পাস কমপক্ষে, আর মন্ত্রীরা সাধারণত ডক্টর হয়। এত শিক্ষিত, এত সম্মানিত, এত দামি চেয়ারে বসে কেমনে চুরি করে, কেমনে দুর্নীতি করে। পকেট মারে একটা ধরা পড়লে শহরে কিলাইয়া হেরে মাইরে ফেলে, তো পকেট মারে নাহলে 500 টাকা পকেট মারছে, তো যে 5 লাখ টাকা, 5 কোটি টাকা, 5,000 কোটি টাকা মারলো, হেরে কি করবা? হেরে ঠিকই ভোট দিব। বাঙালি হেরে কি দিবে? ভোট দিবে। নিজের দলের থেকে যদি, যে 1,000 কোটি টাকা দুর্নীতি করছে, হেও যদি নিজের দলের থেকে দাঁড়ায়, এমন বেকুব বাঙালি হেরে ভোট দেয়। এই অবস্থা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এই দেশ গরিব দেশ না, এই দেশকে গরিব বানাইয়া রাখছে ভাই। এই দেশ গরিব না, এই দেশকে গরিব বানাইয়া রাখছে। বিশ্বের কোন রাষ্ট্রে এত রেমিটেন্স ঢুকে না, বাংলাদেশে যত রেমিটেন্স ঢুকে বিশ্বের কোন দেশে খুব কম, এত রেমিটেন্স ঢুকে না। এই দেশের পাহাড়ের নিচে নিচে গ্যাস, তেলের খনি, গ্যাসের খনি বড়া। স্বাধীনতার পর থেকে কত মানুষ এই দেশ চালাইছে, আজ পর্যন্ত তেলগুলো গ্যাসগুলো উঠানোর মতো যন্ত্রপাতি এরা কিনতে পারে নাই। এরা শুধু বিদেশে বাড়ি বানানো শিখছে, এরা শুধু সুইস ব্যাংকে নিয়ে টাকা জমানি শিখছে। এই গ্যাস উঠানোর মতো যন্ত্রপাতি এরা কিনতে পারে নাই। কি বলবেন? হেরে আবার ভোটে দাঁড়াইলে আমরা আবার হে করে ভোট দিব। আমরা পাগল না হেরা পাগল, আমার বুঝে আসে না। কি আশ্চর্য! আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইয়েরা, আসুন নিজের আখেরাতকে গুছিয়ে ফেলি। সময় বেশি নাই, সারা বিশ্বে যুদ্ধ লেগে যাইতেছে। এখন ইরানের সাথে যদি যুদ্ধ লেগেই যায়, তো মনে করেন তেলের দাম ডবল, তার মানে এখন যদি ডিম 10 টাকা হয়, কিনতে হবে 20 টাকা দিয়া। এরপরে যে জিনিসের দাম 50, এই জিনিস হয়ে যাবে 100। পৃথিবী আর বসবাসের উপযুক্ত থাকবে না। এরপরে পরমাণু বোমা যদি ফাটানো শুরু করে দেয়, বাতাস সব দূষিত হবে, মানুষ এমনি মরে যাবে। এমন যুদ্ধের কথা আসছে হাদিসে যে এত মানুষ মারা যাবে, পাখি আকাশে উঠবে, মাটিতে নামতে পারবে না। লাশ আর লাশ, লাশ আর লাশ, দুর্গন্ধ, বিষাক্ত। পাখি শুধু উঠতে থাকবে, উঠতে থাকবে, যত দূর যায় শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। পরে পাখি উঠতে উঠতে আকাশেই মারা যাবে। কত লাশ পড়বে। মানুষকে মারার জন্য এই সমস্ত অস্ত্র তৈরি করতেছে, প্রতিযোগিতামূলক ভাবে পরমাণু বোমা বানাইতেছে।
পৃথিবীকে কয়েকশোবার ধ্বংস করতে পারবে, এত পরমাণু বোমা রাশিয়া আর আমেরিকার হাতে, কয়েকশোবার ধ্বংস করতে পারবে। তো কে কে রাশিয়ার আমেরিকা যুদ্ধ লাগলে কেউ জিতবে? দোনো পক্ষ শেষ হবে, পৃথিবী শেষ হবে। এই জন্য সময় নাই, আমরা আল্লাহর হস্তে নিজের গাঠটি গোল করি, নিজের ছেলে মেয়েকে কোরআন শিখাই, নিজে কোরআন শিখি, সুন্নত মোতাবেক চলি, নজরটাকে হেফাজত করি, মোবাইলে খারাপ জিনিস আল্লাহর হস্তে না দেখি, এবাদতে স্বাদ পাইবেন না। একটা খারাপ জিনিস দেখছেন মোবাইলে, আইসা সেজদা দিচ্ছেন তো হেডা চলে আসবে মাথায়। ইমাম সাহেব নাম কেরাত পড়তেছে, আপনার মন কেরাতে নাই তো আপনি ওই যে মোবাইলে কি দেখে আইছেন, শয়তানে হেডা মাথায় দিয়ে দিবে। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, মাথায় এটা নাই তো, মাথায় ওই মোবাইলে খারাপ কি দেখছেন সেটা। কিভাবে ইমান হরণ চলতেছে, এই অশ্লীলতা কত দেখা। 100 বছর দেখবেন লাভ কি, 1000 বছর দেখবেন লাভ কি। এমন নায়িকাদের অশ্লীলতা দেখে যে নায়িকা মরে গেছে, এমন নায়িকাদের অশ্লীলতা দেখে যে নায়িকা বুড়ি হয়ে গেছে। তো কোনটা মরে গেছে, কোনটা বুড়ি হয়ে গেছে, আপনি এগুলো পাবেন? এগুলো দেখে লাভ কি? মানুষ এক ধরনের পাগল হয়ে গেছে এগুলা দেখতে দেখতে, অসুস্থ রোগী। মোবাইলে কেন ঘন্টাকে ঘন্টা আমরা সময় দিব? ফেসবুকের খবর বেশিরভাগ ভুয়া, ইউটিউবের খবর বেশিরভাগ ভুয়া। এরা তাদের কোম্পানি চালানোর জন্য এই সমস্ত কাজ করে। আসুন আসবাবে গুনাহ বর্জন করি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, আল্লাহ পাক বলেছেন অশ্লীলতার ধারে কাছেও যেও না। মোবাইল, এই ইউটিউব, টিকটক, এগুলোর চেয়ে বড় অশ্লীলতার কিছু নাই। গুনাহ থেকে বাঁচতে হলে, পবিত্র থাকতে হলে অশ্লীলতার থেকে দূরে থাকতে হবে। ময়লার ড্রেন, টাঙ্কি, এখন আপনি পবিত্র থাকতে হইলে ময়লার ড্রেনে নামবেন নাকি দূরে থাকবেন? তো অন্তরটাকে পবিত্র রাখতে হইলে, অন্তর নষ্ট হয় অশ্লীলতার দ্বারা। অন্তরটাকে পবিত্র রাখতে হলে মোবাইলের কাছে যাইতে হবে না মোবাইল থেকে দূরে সরতে হবে? দূরে সরতে হবে। সব ছেলে মেয়ে আমাদের নষ্ট হয়ে যাইতেছে, ঘরে ঘরে ডিশ লাইট। এখন নাকি ওই টেলিভিশনের সাথে ইউটিউবও থাকে, ডাইরেক্ট ইউটিউব আছে টেলিভিশনের মধ্যে। এখন আপনার নিষ্পাপ বাচ্চারা কি ইউটিউবে ঢুকে না? তো এখানে তো সব উলঙ্গ, সব খারাপ। আপনার নিষ্পাপ বাচ্চাটাকে আপনি কি করলেন? এর থেকে জবাই করে দেন, জবাই করে দেন, সে জান্নাতে চলে যাক। নাবালেক বাচ্চাদেরকে আমরা এই খারাপ জিনিস শিখে দিচ্ছি। কি হবে উপায়? একটা চিঠিও লিখতে পারে না ছেলেরা এখন, আর পড়ালেখা নাই তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বোঝ দান করেন। এজন্য ভাইরা, ওয়াজের দ্বারা শুধু সম্ভব না, আলেমদের সাথে উঠা বসা করতে হবে, হক্কানি আলেমদের সোহবতে যেতে হবে, উঠা বসা করতে হবে, সফর করতে হবে, চা নাস্তা খাবেন, গল্প সল্প করবেন, বসবেন। আলেমদের সাথে যখন সম্পর্ক গড়বেন, তখন আস্তে 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 আপনার ভিতর থেকে অশ্লীলতা দূর হবে, গুনাহের আগ্রহ দূর হবে, গুনাহ মুক্ত হতে পারবেন। শুধু বয়ান যথেষ্ট না, সোহবত, সাথে থাকা, সাথে ঘুরা। আমরা তো বিকালবেলা চা খাই, একজন আলেমের সাথে বসে চা খাইলাম। আপনাদের এখানে মসজিদের ইমাম সাহেবের রুম আছে, চা নাস্তা হয় না, ইমাম সাহেবের সাথে বসে খাইবেন, সোহবত হয়ে গেল। চায়ের দোকানে বসবেন, টেলিভিশন চলবে, এখান দিয়ে গিবত শেখায়ত চলবে, এখান দিয়ে অশ্লীলতা চলবে, এখান দিয়ে মারামারি চলবে, এখান দিয়ে কাটাকাটি চলবে, লাভ কি? একজন আলেমের সোহবতে এসে বসলেন। যখন যেই দিন যেই সময় থেকে সমাজের মানুষ আলেমদের সাথে মিশে যাবে, আলেমরা সমাজের মানুষের সাথে মিশে যাবে, সেই দিন কামিয়াবি আসবে, এর আগে কামিয়াবি নাই। তবে আলেম বলতে সেই আলেম যারা গুনাহ থেকে বেঁচে থাকে,
আমরা সাধারণ মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকে, এমন আলেমদের সাথে মিশবো, আলেমরা আমাদের সাধারণ মানুষের সাথে মিশবে, তখন উভয় পক্ষ আমরা আল্লাহমুখী হয়ে যাব। অসবির কামা সবারা উলুল আজমি মিনার রুহ, অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, যারা নেককার আল্লাহওয়ালা, তোমরা তাদের সোহবতে থাকো, তাদের সাথে ইন্টারনি করো, সঙ্গ অর্জন করো। অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ পাক বলেন, যারা সকাল সন্ধ্যা আমাকে পাওয়ার আশায় জিকির করে, হে নবী, আপনি তাদের সাথে নিজেকে লাগাইয়া রাখেন, তাদের সোহবতে থাকেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা আলেমদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। বাবা, একটা একটা গুনাহ করে ছাড়ি, সব তো একসাথে পারবো না, সপ্তাহে একটা ছাড়ি, অন্তত সপ্তাহে একটা গুনাহ ছেড়ে দিন। যেমন আপনি, আপনার অভ্যাস হইল আপনি এই একটা গালি দেন, যে কোনো একটা গালি। যেমন ঢাকা শহরে শালা শালা এগুলো বেশি বলে, হালার ঘরের হালা। এই দেশের গালি কি? মনে করেন আপনি এরকম একটা গালি দেন, এক সপ্তাহ ট্রেনিং, যে এক সপ্তাহের মধ্যে আমি এই গালি মুক্ত হয়ে যাবো, এই গালি আমি আর দিব না, হালার ঘরের হালা আমি আর বলবো না, উদাহরণস্বরূপ। এখন হঠাৎ বলে ফেলছেন, তবা তবা, আল্লাহ মাফ করেন, মাফ করেন। কি জন্য বললাম? 50 টাকা সৎকা, বা 50 বার কানে ধরে উঠবস করা, বা 10 বার অন্তত। এক সপ্তাহ ধরে ট্রেনিং, আমি এই গালি দিব না, দিব না, আবার হঠাৎ করে হয়ে গেছে, আবার 50 বার কানে ধরে উঠবস করেন, 50 টাকা সৎকা দিয়ে দেন। এক সপ্তাহ পরে দেখবেন আর এই কথা মুখ দিয়া আসবে না, একটা আসলা হয়ে গেছে। এইভাবে একটা 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 করে বের হয়ে যান। এখন আপনি 2 ঘন্টা মোবাইল চালান, 3 ঘন্টা মোবাইল চালান, আপনি 10 মিনিট কমাই দেন, যে 3 ঘন্টা নয়, আমি 2 ঘন্টা 50 মিনিট। এরপরে এটারে আপনি 2.5 ঘন্টায় আনেন, এটারে 2 ঘন্টায় আনেন, এটারে 1 ঘন্টায় আনেন, এটারে আধা ঘন্টায় আনেন, এটারে 10 মিনিটে আনেন। আস্তে আস্তে যে আমি আর খারাপ জিনিস দেখব না, আমার যেটা প্রয়োজন সেটা ব্যতীত সংশোধন হয়ে গেল। এইভাবে যদি নদীর ঢেউর মতো আমরা নদীর ঢেউর সাথে ভেসে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ফিরে আসি ভাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছুটো। ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, কোন জিনিস তোমাদেরকে আল্লাহর দিকে ছুটতে বাধা দেয়? আল্লাহর হইতে কোন জিনিস বাধা দেয়? আল্লাহর হইলে তো ভাই লাভ, ভালো ভালো খাইবেন, আরামে ঘুমাইবেন, ভালো ভালো জামা কাপড় পরবেন, যেখানে যাবেন সেখানে ইজ্জত পাবেন, যেখানে যাবেন সেখানে সম্মান পাইবেন। মরে গেলেও লাভ, পয়সা থাকলেও লাভ। আর খারাপ মানুষ হইল, মরে গেলেও ধ্বংস, পয়সা থাকলেও ধ্বংস। শান্তি কপালে জুটবে না ভাই। সুদ খাবেন, শান্তি জুটবে না। ঘুষ খাবেন, শান্তি জুটবে না। মিথ্যা কথা বলবেন, শান্তি জুটবে না। মানুষের উপর অবিচার অত্যাচার করবেন, শান্তি জুটবে না। উপহাস করবেন, ঘৃণা করবেন, অপমানিত করবেন মানুষকে, আপনি শান্তি পাবেন না, ইজ্জত পাবেন না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন।